যখনই বোঝা যায় তিনি মুসলমান, এনারা পরিচয় দরকার হয় না। কথা বলেন ঠিক না বেঠিক? হাসরের ময়দানে কোটি 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 মানুষ হবে, আমার রাসূল তার উম্মতদেরকে চিনতে পারবে কি পারবে না? চিনার ক্ষমতা তার থাকবে কি থাকবে না? আমরা রাসূলকে দেখি না, কিন্তু রাসূল আমাদেরকে দেখে। কথা বলেন ঠিক না বেঠিক? আমরা রাসূলের কথা মনে করি না, কিন্তু রাসূল 24টা ঘন্টায় অনবরত আমার রাসূল আমাদের কথা বলে। শুধু ভাবেই না, একজন অসুস্থ নিজের পেটে ধারণ করার সন্তান যদি মেডিকেলের মধ্যে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে, ওই মুহূর্তে নামাজিওয়ালা মা যেরকম ভাবে আল্লাহর কাছে হাত তুলে দোয়া করে, কান্না করে, ঠিক ওই রকম ভাবে আমার রাসূল মদিনাতে শুয়ে আমাদের জন্য করে 24টি ঘন্টায় কাটতেছে। নবীজি এত কাঁদলেন, নবীজি যেখানে গেছে সেখানেই রাসূলের চোখের পানি, যেখানে গেছে সেখানে রাসূলের কান্নার পরিচয়। পাহাড় চেনে রাসূলকে, চেনে কি চেনে না? জঙ্গল চিনে রাসূলকে, চেনে কি চেনে না? এবং জঙ্গলের পশু পাখিরাও আমার রাহমাতাল লিল আলামিনকে চেনে। কথা বলেন ঠিক না ঠিক? আমার রাসূলের প্রেমিকদেরকেও জঙ্গলের পশু পাখিরা, আজকের পশুরাও সম্মান দিতে বাধ্য। কথা বলেন ঠিক না ঠিক? গভর্নমেন্টের যিনি প্রধান সেই সময়, তদানীন্তন সময়, তার নাম ছিল আবু জেহেল। কি নাম? আবু জেহেল নাম শুনেছেন তো আপনারা? এই আবু জেহেলের একটি সন্তান ছিল, আপনার নামও শুনেছেন, তার নাম ছিল ইকরাবা। কি নাম? ইকরাবা নামে তার নাম ছিল। এই ইকরাবা তার সন্তান। তো ইকরাবা বাবার দায়িত্ব অনেক সময় সন্তান পালন করে, মানে উনি সরকার হবে বাপ বিদায়ের পরে উনি চেয়ারে বসবে, এমন অবস্থা। তো একদিন সমাজের কাছে, দেশের কাছে বড় হওয়ার জন্য বুদ্ধিজীবীদের কাছ থেকে বুদ্ধির কোনো দরকার আসে নাই, এত বুদ্ধি তার। উনি পার্লামেন্টে যা ঘোষণা দিয়েছে, যে সারা দেশে ঘোষণা করে দেওয়া হলো মুহাম্মাদের সাথে কালেমা পড়া না, মুহাম্মাদের সাথে যে একবার সাক্ষাৎ করে মুহাম্মাদের শরীরের সাথে কেউ যদি হাত লাগায়, তার কোনো কৈফিয়ত শোনা হবে না, তার কোনো কথা শোনা হবে না, ডাইরেক্ট মৃত্যুদণ্ড। নাউযুবিল্লাহ। আগুন লেগে গেছে। কি বলেন? লাগছে কি লাগে নাই? কলিজায় আগুন লাগছে, কলিজায়। তো ঘোষণাটা করলো কে? ইকরাবা। কার সন্তান? আবু জেহেলের সন্তান। কার সন্তান? আবু জেহেলের সন্তান ইকরাবা। এই পার্লামেন্টে ঘোষণাটা দেওয়ার পরে উনি খুব খুশি। উনি চলে যাচ্ছে রাস্তাতে হেঁটে হেঁটে বাড়ির দিকে। ঠিক আল্লাহ কুদরতওয়ালা কেমন করে শয়তানদেরকে মাথার লম্বা লম্বা চুলগুলিকে ছাটিয়ে দিয়ে ছোট ছোট চুল বানিয়ে ভদ্র কিভাবে বানানো লাগে, এটা আমার মালিকের জানা আছে না নেই? আর কোন আছে না নেই? তো ইকরাবা আসতেছে, সামনের দিকে তাকায় দেখে এমন একজন মানুষ আসতেছেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ইকরাবা তাকায় দেখে সামনের দিক থেকে আসতেছেন আব্দুল্লাহ বনি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসতেছেন। ইকরাবা দূর থেকে তাকায় দেখে রহমতের নবীর কপালের মাঝখান থেকে নূরের মতো কি যেন একটা আলোর মতো শিবির হয়ে আসমানের দিকে উঠে যাচ্ছেন। একটু আওয়াজ দিয়ে বলেন না মারহাবা। আমার রাসূলের সেজদার জায়গা থেকে নূর মুবারক আসমানের দিকে যাচ্ছেন। দেখতেছেন ইকরাবা দূর থেকে একটা লাইট আলো উঠে যাচ্ছে। ইকরাবার সামনের দিকে এগিয়ে যাচ্ছেন, মুহাম্মাদের দিকে আগাচ্ছেন। মুহাম্মদ আসছেন ইকরাবার দিকে। ইকরাবা আল্লাহ রাসূলের কপাল মুবারকের দিকে লক্ষ্য করার সাথে সাথে পাগল হয়ে গেছে।
জোরে জোরে কোন আলহামদুলিল্লাহ। পাগল হওরে আশিকেরা পাগল, আশিকেরা নবীর প্রেমে দিওয়ানা, যাহার জন্য মওলা পাগল আমরা পাগল হইলাম না, যাহার জন্য আমরা পাগল। পাগল ছিল আবু বকর, পাগল ছিল আবু বকর, নবীর প্রেম তো ভুলিল না, যাহার জন্য আল্লাহ পাগল আমরা। পাগল কি আমরা হতে পেরেছি? আর যদি পাগল হতে পেরেছি? পাগল ছিল আইসকুনি, আহারে নবীর কথা শুনছে, নবী হুজুর বাজনি তন্দ্রামের ভিতরে আঘাত দিয়ে আমার রাসূলের দুটি তন্দ্রাম মোবারক শহীদ হয়ে গেছে। শোনার সাথে সাথে পাগল আইসকুনি মাটিতে পড়ে হাউমাউ করে কান্না শুরু করে দিয়েছে। শুধু তাই নয়, হাতের ভিতরে পাথর নিয়ে আবার পাথর নিয়ে আমার রাসূলকে আঘাত করলে, আমার রাসূলকে আঘাত দিলে মুখের ভিতরে না জানি আমার রাসূলের রহমাতুল্লিল আলামিনের কত ব্যথা, আমার রাসূলের কতই যেন কষ্ট হয়েছে। আমিনার দুলালের এই পাগল আইসকুনে হাতের ভিতরে পাথর নিয়ে নিজেই মুখের ভিতরে মারে, আর একটা একটা করে দাঁত মুখ থেকে ভেঙে ফেলে দেয়। আওয়াজ দিয়ে বলেন না ইয়া রাসূলুল্লাহ। তিনি পাগল ছিল আলেসি করুনি, পাগল ছিল আলেসি করুনি, মুখের দন্ত রাখিল না, যাহার জন্য মওলা পাগল আমরা পাগল হইলাম না, আরে যাহার জন্য আল্লাহ পাগল আমরা পাগল হইলাম। ইকরামা দেখার পরে মুনতাবার পাগল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে দৌড়ে যে বিশ্ব নবীজিকে সালাম দিচ্ছেন, একটু আওয়াজ দিয়ে বলেন না আলহামদুলিল্লাহ। রাসূলকে সালাম দিচ্ছে, যিনি পার্লামেন্টে ঘোষণা করেছে যে ওর সাথে কথা বলা দেখলে, সাক্ষাৎ করা দেখলে ডাইরেক্ট তার মৃত্যুদণ্ড, নিজেই পার্লামেন্টে আইন ঘোষণা করেছে, মাওলা রহমান কে বুঝতে পারে তোমার শান, মাওলা রহমান কে বুঝতে পারে তোমার শান, তুমি আদম হাওয়া তৈরি করলা মাবুদ মাওলা, নিজ হাতে বিনা বাপে পয়দা করলা, আবার সিন্ধুকে ভাসাইয়া দিলা, সিন্ধুকে ভাসাইয়া দিলা, মুসা নবী শামুল্লাহ কে বুঝতে পারে তোমার শান, আল্লাহ রহমান কে বুঝতে পারে তোমার শান। আল্লাহু আকবার। ফাজকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুনি ওয়ালা রসুলে বন্ধুর নামে যুদ্ধ ঘোষণা করেছো, দেখো খেলাটা কেমন হবে। সুবহানাল্লাহ। রসুলের নূর মুবারক থেকে পাগল হয়ে গেছে, আর বলতেছে আমার আর বিশ্বাস হতে বাকি হইল না, ইনি রাহমাতাল লিল আলামিন। বলেন না আল্লাহু আকবার। শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা, শুধু ওখানকার আলো নয়, শুধু ইকরামের আলো নয়, আমার রাসূল সারা বিশ্বের জগতের আলো। সুবহানাল্লাহ। আলো থেকে পাগল করা হয়ে গেছে। আল্লাহ রাসূলের প্রেমে, আল্লাহ রাসূলের কদম মুবারকের ভিতরে পড়ে থাকতে বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো ভুল করেছি,
আপনার নামে যুদ্ধ ঘোষণা করেছি। আপনার সাথে যদি কেউ প্রেম করে, কেউ যদি ভালোবাসা করে, ডাইরেক্ট তার মৃত্যুদণ্ড আমি ঘোষণা করেছি। ইয়া রাসূলুল্লাহ, বড় ভুল করেছি। এই মুহূর্তে আমাকে আপনি আপনার ওই যে মধুমাখা, ওই যে দাঁত ভাঙ্গা, ওই যে তাইফের ময়দানে রক্ত দেওয়া, ওই যে পাথর খাওয়া, ওই যে তীর খাওয়া, ওই যে যুদ্ধ করা, ওই যে বিছানা হাওয়া, মা বাবা হাওয়া, কালেমাটা আমারে পড়াইয়া এই মুহূর্তে আপনার প্রেমে মুরিদ বানায় দেন, আর আমাকে মধুমাখা কালেমাটা পড়ায় দেন। বল্লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।